হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে বৃষ্টির কারণে আমাদের চাষের জমিতে কতটা পরিমাণে ক্ষতি হয়েছে তা তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করব। চাষের জমি থেকেই টাটকা টাটকা আলু নিয়ে এসে একদম দোকানের মতন পারফেক্ট চিপস আজ বাড়িতেই বানিয়ে ফেললাম, তাও আবার খুবই কম খরচে। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তোমরা যারা শহরে বাস করো চারিধারে শুধু সারি সারি বিল্ডিং দেখতে পাও, কিন্তু গাইস আমাদের গ্রামে তেমনই রয়েছে সারি সারি গাছ, শুধু গাছ আর গাছ। এই ঘন সবুজের মাঝে থাকতে কার না ভালো লাগে বলুন। এই কয়েকদিন আগে এই পুকুরটাতে একটুও জল ছিল না, কিন্তু একদিনে বৃষ্টির কারণে দেখুন পুরো পুকুরটা একদম জলে ভরে গেছে। হঠাৎ করে বৃষ্টি আসার কারণে চাষিদের যে কতটা পরিমাণে ক্ষতি হয়েছে তা গাইস তোমাদেরকে কি করে বলে বোঝাবো বলো। এমনিতেই তো আলুর দাম নেই, তার উপর আবার একদিন ছাড়াই বৃষ্টি হচ্ছে। অনেকেই আলু খুলেছে, আবার অনেকেই কিন্তু আলু খুলতে এখনও অবধি পারেনি। তো যারা খুলে রেখেছিল তারা এক জায়গায় কিন্তু জমিতে জড়ো করে রেখেছিল, আর বৃষ্টি হওয়ার কারণে যে আলু জড়ো করে রেখেছিল তার অর্ধেকটা তো অনেকেরই জল হয়ে গেছে। ফোনে ফিকে দেয় একবার। পায়খানা করে ছুঁচি সেই জলটায় হাত ধুয়ে বললো মাটি। দেখুন গাইস পুরো ধান জমি থেকে একদম জল নেমে গেছে, আর দেখুন মাঠের আলুগুলো এখন অবধি পুরো বেরিয়ে গেছে একদম বৃষ্টির কারণে। অনেক আলুই তো খোলা হয়ে গেছে, কিছু কিছু জমি এখন আলু রয়ে গেছে আর জল জমে গেছে পুরো। দেখুন এখন মাঠে কত আলু পুরো সকলের চাপা হয়ে রয়েছে। আলুর দামের যে অবস্থা আর কি বলবো, বলতে হবে না কিছু, বলতে হবে না কিছু। গাইস এই ভিডিওটা তো আমি বৃষ্টির 2 দিন পর বানিয়েছিলাম, তাও কিন্তু মাঠে দেখুন অল্প অল্প জল রয়েছে। তাহলে বৃষ্টি হওয়ার পরের দিনে ভাবুন মাঠে কতটা পরিমাণে জল ছিল। এই বছর সমস্ত সবজির ফলন খুব বেশি হলে কি হবে, কোনো ফসলেরই কিন্তু দাম নেই। গাইস এখন আমি খুলতে চলেছি সোনার ভান্ডার, মানে আলুর ভান্ডার যাকে বলে। এই আলুগুলোর যদি দাম থাকতো তাহলে তো এগুলো সোনার মতনই বলা হতো বলুন, কারণ এগুলোর দাম নাই বলে এগুলোকে এখন সকলেই কিন্তু অবহেলা করছে। তো যাই হোক, সমস্ত ভান্ডারটা আমি খুলবো না, কেবলমাত্র অল্প খুলবো। সোনার মতন চকচক করছে একদম, কিন্তু কোনো দাম নেই। বেশি না ডায়লগ নিয়ে যেটা পছন্দ সেটা নিয়ে চল ঘর তাড়াতাড়ি। যাচ্ছি ধরো না। দেখুন গাইস, এইটা আমাদের সব পুরো জমিটা আমাদের। আমাদের এর থেকে অনেক বড় বড় জমি আছে, আমার বিরাট একদম বড় একে। আমি মালিক না, এটা কে, আমার দাদু তো মালিক। গাইস আমাদের ঘরের সেরা শেফ আজকে তার হাত কেটে বসেছে। কি হয়েছে, কি অবস্থাটা করেছে দেখুন শুধু। লাগছে, ও মাই গড। ছানা চিপচুকানো চিপচুকানো, ওরে বাপ রে। যে সমস্ত ধনে গাছগুলো পরে লাগানো হয়েছিল সেগুলোতে এখন ফুল আসছে, আর আগেরগুলো দেখুন পেকে একদম লাল হয়ে গেছে। এই চাষের ধনে দিয়ে রান্না করে বলে এত টেস্ট বাড়ে। আচ্ছা আমার কোনো দাম নেই না, এইখান থেকে মাত্র আজ 1 বস্তায় ভর্তি করে নিয়ে যাব, কারণ স্টোরেতে দেওয়া হবে। এইভাবে মাঝে মাঝে আমরা 6 বস্তা দিয়ে থাকি। এই সাইজগুলো আলুর একদম চিপস করার জন্য পারফেক্ট, লম্বাটে বলে। এই তো দিদি, সবই ভালো। আই হালিটা দিলে কেন? হনুমানগুলো খাচ্ছে, বলছি যেটি পছন্দ তারা সেইটি নিবে, রেখে দিচ্ছে আবার। আমার ক্যামেরাম্যান দেখুন আমাদেরকে কিন্তু একটুও হেল্প করছে না, শুধু বক্তৃতা দিতেই এক্সপার্ট। আমি আর বাবা দুজনে মিলে অল্প অল্প করে এইভাবে ডেকজিতে ভরে বস্তার মধ্যে ভরছিলাম। তারপর ভালোভাবে বস্তার মুখটা দড়ি দিয়ে সেলাই করে এইভাবে একটা জায়গায় সমস্ত লোক জড়ো করে রাখে, তারপর সেগুলোকে স্টোরে পাঠানো হয়ে থাকে।
তো চলো এইখান থেকে আমি কিছু আলু নিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে আসছি। আর এই আলু দিয়েই বানাবো আজকে আলুর চিপস। কারণ একটা 5 টাকার প্যাকেটে মাত্র কয়েকটা তো আলুর চিপস থাকে, একদমই কিন্তু তা খেয়ে মন ভরে না। আর আমার বাইরে চিপস খেলেও কেন জানি না জিভ পিলপিল করে, তার জন্য ভাবলাম আজ বাড়িতেই বানাবো। তার জন্য প্রথমে আলুগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে দেব। দোকানে যে প্যাকেটের চিপসগুলো বিক্রি হয় তাতে কিন্তু একটাও খারাপ আলু ফেলে না এবং আলুর খোসাগুলোকেও ছাড়ায় না। আর যেহেতু বাড়িতে বানাবো তার জন্য একদম ফ্রেশভাবেই বানাবো, একটাও খারাপ আলু ব্যবহার করব না। আর ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর নিয়েছি একটা কুড়ুনি, এইভাবে একটু একটু করে কুড়ে নেব যাতে চিপসের শেপগুলো একদম পারফেক্ট দোকানের মতন হয়। আপনারা চাইলে বঁটি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। দেখুন এগুলো কত সুন্দর, খুবই তাড়াতাড়িভাবে হয়ে যাচ্ছে। মেশিন দিয়ে একটু তাড়াতাড়ি হবে বঁটির তুলনায়। তো দেখুন এগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন এগুলোকে 2 থেকে 3 বার ধরে ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তারপর এটাকে 2 থেকে 3 বার ধরে ফ্রেশভাবে ধুয়ে নেব। আর যতক্ষণ না জলটা ফ্রেশ হয় ততক্ষণ কিন্তু পর্যন্ত এটাকে ভালোভাবে ধোবেন, তাহলে কিন্তু চিপসগুলো একদম দোকানের মতন পারফেক্ট কুরকুরে হবে। না হলে কিন্তু ল্যাদে তৈরি হয়ে যাবে, আলু ভাজা লাগবে খেতে, চিপস লাগবে না একদমই। এগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। এখন সমস্তগুলোকে এর মধ্যে ঢেলে দেব। তারপর এগুলোকে ভালোভাবে একটা একটা করে পাতলা পাতলা করে মিলে দেব। আর পাখাটা আমি চালিয়ে দিয়েছি। এটাকে এখন 5 থেকে 7 মিনিট ধরে ভালোভাবে শুকাতে দেব, যাতে আলুর গায়ে এক্সট্রা জলগুলো কাপড়ে টেনে নেয়। তোমরাও কিন্তু বাইরে থেকে চড়া দাম দিয়ে না কিনে এইভাবে বাড়িতে একটা কিংবা 2টো আলু থাকলেও এই পদ্ধতিতে একদম পারফেক্ট চিপস বানিয়ে নিতে পারবেন। আর এটা বানানোর জন্য কিন্তু রোদে দেওয়ার কোনো রকমই ঝামেলা নেই। ফ্যানের তলাতে কয়েক মিনিট রেখে দিলেই কিন্তু এই রকম ঝরঝরে তৈরি হয়ে যাবে। আর এগুলো দেখুন এখন একদম পারফেক্ট ঝরঝরে হয়ে গেছে। আর একটার গায়েও কিন্তু একটা লেগে যাচ্ছে না। আমার ক্যামেরাম্যান একটা আলুর মধ্যে এই রকম হালকা করে দাগ ছিল বলে দেখুন সেটাকেও একদম বাদ দিয়ে দিল। তো এখন এগুলোকে ভাজার জন্য আমি কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এগুলোকে অল্প করে দিয়ে দেব তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। পুরো কাজটাই কিন্তু হাই ফ্লেমে করতে হবে, তাহলেই কিন্তু এগুলো একদম পারফেক্ট কুরকুরে তৈরি হবে। না হলে কিন্তু এগুলো ল্যাদে তৈরি হয়ে যাবে। আর একটা দেখুন কতটা পরিমাণে ফুলে উঠেছে। তো এখন এগুলোকে আমি অল্প অল্প করে এখান থেকে তুলে নেব। আর এগুলো দেখুন কিন্তু একদম সাদা ধপধপ করছে। এগুলো রোদে দিলে তাহলে লাল হয়ে যায়। আর এইভাবে প্যানের তলাতে শুকনো করলে এগুলো কিন্তু দোকানের মতনই সাদা ধপধপে তৈরি হবে। তো সমস্তগুলোই আমি এইভাবে অল্প অল্প করে তৈরি করে নেব। এর আওয়াজটা শুনেই তো তোমরা বুঝতে পারছো যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য একটা পাত্রে নিয়েছি অল্প করে লবণ, অল্প করে চাট মশলা বাড়ির তৈরি, আর অল্প করে লঙ্কার পাউডার। আরো করতে হতো। তো চলো গাইস, রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।